नमस्कार बंधुरा देखुन प्रतिदिनेर मतो आजो अंकेर एकटी पार्ट निये हाजिर हलाम। तो आजकेर पार्टटी बंधुरा पाटिगणितेर अंशीदारी कारबार এই চ্যাপ্টারের স্পেশাল দুটি অঙ্ক নিয়ে এসেছি এই পাঠে। তো যাই হোক কথা না বাড়িয়ে বন্ধুরা শুরু করছি প্রথম প্রশ্ন থেকে। তো প্রথম প্রশ্নটি কি বলেছে দেখুন, বলেছে রাম 40,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। ব্যবসা শুরু করার 6 মাস পরে শ্যাম 80,000 টাকা মূলধন নিয়ে ওই ব্যবসাতে যোগ দেন। বছরের শেষে 20,000 টাকা লাভ হলে শ্যাম কত টাকা লাভ্যাংশ পাবে। তাহলে দেখুন খুবই খুবই সহজ এবং ইম্পর্টেন্ট এই অঙ্ক দুটি কীভাবে করছি দেখুন। দেখুন এখানে দুই বন্ধু রাম আর শ্যাম। তো আমরা কি করব, এই রাম আর শ্যামের মূলধনের অনুপাতটা আমরা বের করব। কীভাবে বের করব দেখুন, প্রশ্নটা কি বলেছে যে রাম 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, 6 মাস পরে শ্যাম সেই ব্যবসায় 80,000 টাকা নিয়ে কি যোগ দেয়। তাহলে সবার প্রথমে এসেছি রামের ক্ষেত্রে, রাম হচ্ছে 40,000 টাকা আর শ্যাম হচ্ছে কত টাকা 80,000 টাকা। ঠিক আছে, এই ব্যবসা স্টার্ট করে। তো যাই হোক এবার রাম কি করে ব্যবসা শুরুতেই এই 40,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। আচ্ছা এবার বছরের শেষে যে লাভটাই হোক, তাহলে রামের এই 40,000 টাকা পুরো বছরটি এই 40,000 টাকা ব্যবসায় নিয়োজিত থাকবে, অর্থাৎ ব্যবসায় খাটবে। তাহলে পুরো বছর মানে কত বন্ধুরা, পুরো বছর মানে হচ্ছে 12 মাস। তার জন্য রামের মূলধনকে আমি 12 দিয়ে গুণ করব। তাহলে 1 মাস হিসেবে রামের আমরা মূলধন পেয়ে যাব, হলো is2। এবার শ্যাম কি করেছে, 6 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে। তার মানে এই শ্যামের টাকাটা এটা কিন্তু 12 মাস ব্যবসায় খাটবে না, 6 মাস পরে যেহেতু দিয়েছে তাহলে 6 মাস কম কাটবে। তাহলে 12 মাসের মধ্যে 6 মাস পরে দিয়েছে, অর্থাৎ কি বাকি 6 মাস এই 80,000 টাকা ব্যবসায় নিয়োজিত থাকবে, বা বাকি 6 মাস এই 80,000 টাকা ব্যবসায় খাটবে, তাই না? বাস এই যে আমি লিখলাম। আবার বলছি 40,000 টাকা রামের 12 মাসই খাটবে, কারণ উনি কি করেছেন ব্যবসার শুরুতেই এই টাকাটা দিয়েছিলেন। ঠিক আছে, আর শ্যাম হচ্ছে 6 মাস পরে 80,000 টাকা দিয়েছে, যার জন্য শ্যামের মূলধনকে আমরা কি করলাম 6 দিয়ে গুণ করলাম। বাস এই যে আমরা অনুপাতটা পাবো, এটাই হচ্ছে তাদের লাভ্যাংশ বন্টনের অনুপাত হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন আমি প্রথমেই চারটি শূন্য কাটা দিয়ে দিতে পারি। কাটাকাটি করছি দেখুন, 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 2 অক্ষে 2, 4 দুগুণে 8। আবার দেখুন এই 4ও কাটা, অর্থাৎ এখানে কিছু থাকলো না, এখানেও কিছু থাকলো না। এর মানে হচ্ছে 1:1। ঠিক আছে, অর্থাৎ দুজনেরই মূলধনের অনুপাত কি আসলো, সমান আসলো। তাহলে বন্ধুরা খুবই সহজ বাকি অংশটা, কারণ কি যে টাকাটায় লাভ হবে সেই টাকাটা তারা কি সমানভাবে ভাগ পাবে। কেন কি তাদের মূলধনের অনুপাত আমরা কি পেলাম 1:1 পেলাম, অর্থাৎ সমান পেলাম। অর্থাৎ যে টাকাটাই লাভ হোক, লাভ হয়েছে কত টাকা 20,000 টাকা। তাহলে কি কত টাকা লাভ্যাংশ পাবে, 20,000 থেকে 10,000 টাকা রাম পাবে, আর বাকি 10,000 টাকা শ্যাম পাবে। এটাই বন্ধুরা মুখোমুখি উত্তর হয়ে যায়। ঠিক আছে, আপনি যদি নিয়ম অনুসারেও করুন তা হলেও একই উত্তর। দেখুন আমি নিয়ম মাফিক একটু করে দেখাচ্ছি। তাহলে প্রশ্ন করেছে কি, প্রশ্ন করেছে শ্যাম কত টাকা লাভ্যাংশ পাবে। তাহলে আমি ডাইরেক্ট লিখছি দেখুন, শ্যাম লাভ্যাংশ পাবে সমান সমান মোট হচ্ছে 20,000 টাকা লাভ হয়েছে ইন্টু বাই হলো। এবার কি বাইয়ের নিচে আমরা কি করব, অনুপাতের যোগফল, 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2 হচ্ছে। এবার শ্যামের মূলধনের অনুপাত কত আসছে 1, এই 1টা উপরে হবে। বাস এইটুকু কাটাকাটি করে আমরা যা পাবো সেটাই হচ্ছে শ্যামের কি লাভ্যাংশ। তাহলে 2 অক্ষে 2, 10 দুগুণে 20 বা 20, 3টি শূন্য। তাহলে আমরা কি পেলাম 10,000 টাকা পেলাম। বাস এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, অপশন নাম্বার এতে দেখুন এটা রয়েছে, অর্থাৎ অপশন এ হচ্ছে উত্তর। তো আশা করি অঙ্কটা বুঝলেন বন্ধুরা। এবার কথা হচ্ছে এইটুকু আপনার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা পেলাম কি যে রাম আর শ্যামের মূলধনের অনুপাত 1:1 এসছে। তাহলে দুজনে অবশ্যই চাই লাভ হোক, সেই লাভ থেকে সমান ভাগ পাবে। যেহেতু 20,000 টাকা লাভ হয়েছে আমরা মুখোমুখি বলে দিতে পারি, তাহলে রাম পেয়েছে 20,000 টাকা, শ্যাম পেয়েছে 20,000 টাকা, তাই না? বাস অঙ্ক শেষ। তাহলে দেখুন খুবই সহজ এই অঙ্কটি। এরপরে চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে, 2 নম্বর। দেখুন সেটা তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কি বলেছে, বলেছে পঙ্কজ 42,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 4 মাস পরে নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বছরের শেষে 26,000 টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লাভ্যাংশের পার্থক্য কত। অর্থাৎ আমাদের কি করতে হবে, দুজনেরই লাভ্যাংশ বের করতে হবে। সেই লাভ্যাংশ দুটির বিয়োগ ফলটাই হচ্ছে উত্তর, কারণ বলেছে তাদের লাভ্যাংশের পার্থক্য কত। তাহলে দেখুন আমরা ঠিক 1 নম্বর অঙ্কের মতো করেই করব, প্রায় একই রকম নিয়ম হবে। দেখুন তাহলে পঙ্কজ আর হচ্ছে কি নিতিন। তাহলে পঙ্কজ কত টাকা দিয়েছে 42,000 টাকা, তাহলে 42, 3টি শূন্য লিখলাম is2। নিতিন কত টাকা দিয়েছে, নিতিন দিয়েছে হচ্ছে 57,000 টাকা, 57,000। বাস এবার কার টাকা কত মাস ব্যবসায় খাটবে সেটাই হচ্ছে ব্যাপার। কি বলেছে, পঙ্কজ 42,000 টাকা নিয়ে কি ব্যবসাটা শুরু করেছে, অর্থাৎ পঙ্কজের টাকাটা পুরো বছরটাই খাটবে। পুরো বছর মানে কি 1 বছর, আর 1 বছর কাটা মানে কি
পঙ্কজের টাকাটা 12 দিয়ে গুণ, কারণ কি 1 বছর মানে হচ্ছে 12 মাস হলো। এবার হচ্ছে নিতিন কি করেছে 4 মাস পর 57,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, তাই না? তাহলে 4 মাস কম খাটবে, নিতিনের টাকাটা 4 মাস কম খাটবে, তাহলে 12 মাস থেকে 4 মাস বিয়োগ করলে কত হচ্ছে 8 মাস, তাই না? বাস এই যে আমরা গুণফলটা পাবো সেটাই হচ্ছে কি পঙ্কজ আর নিতিনের কি লাভ্যাংশ বন্টনের অনুপাত, ঠিক আছে, বা 1 মাস হিসাবে তাদের মূলধনের অনুপাত। তাহলে দেখুন প্রথমে আমরা 3 শূন্য কাটা দিয়ে দিচ্ছি, দেখুন 3 দিয়ে কাটাকাটি যায়, 3 14 42, 3 19 57 হলো। আর কত দিয়ে যায় 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 3 4 12, 4 2 8, আবার এই 2 অক্ষে 2, 7 2 14, দেখুন তাহলে কাটাকাটি হয়ে গেলো। 3 সাথে কত এখানে 21 পেলাম, = 2, এবারে শুধু 19, তাহলে এই যে 21:19 পেয়ে গেলাম, এটাই হচ্ছে তাদের মূলধনের অনুপাত বা লাভ্যাংশ বন্টনের অনুপাত। এবার যাই লাভ হোক সেই লাভটা এই অনুপাতেই ভাগ করে নিতে হবে। তাহলে আমাদের দুজনেরই লাভ্যাংশ বের করতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা পঙ্কজ বের করে নিচ্ছি, তাহলে পঙ্কজের লাভ্যাংশ সমান সমান মোট লাভ্যাংশ হচ্ছে কত টাকা 26,000 টাকা, 26 3টি শূন্য, ঠিক আছে, ইন্টু এবার পঙ্কজের টাকাটা বের করছি, পঙ্কজের অনুপাত কত আছে 21, সেই 21টা উপরে যাবে আর এই দুটি সংখ্যার বা অনুপাতের যোগফল নিচে বসবে। 9 1 10 শূন্য, 2 1 3, হাতের 1 4, তাহলে এই শূন্য কাটা, 2 2 4, 13 2 26, দুটি শূন্য, 2 অক্ষে 2, 6 2 12, এখানে 13 আছে, 5 2 10, একটা শূন্য, তাহলে কাটাকাটি হয়ে গেলো 650, তাকে 21 দিয়ে গুণ করলে আমরা পাবো কত 650 × 21, গুণটা আমি করলাম না, ঠিক আছে, এভাবে রেখে দিলাম। এটা হচ্ছে বন্ধুরা কি পঙ্কজের লাভ্যাংশ। এরপর আমরা বের করবো কি নিতিনের লাভ্যাংশ। তাহলে নিতিন কত টাকা পাবে দেখুন, এখানে কাটাকাটি করার প্রয়োজন নেই, ডাইরেক্ট আমরা কি করবো এই 650 একে গুণ করবো কত দিয়ে 19 দিয়ে, কাটাকাটি করলে বন্ধুরা দেখবেন এইভাবে এটাই পাওয়া যাবে শেষে। বাস তাহলে নিতিনের লাভ্যাংশ 650 × 19 আর পঙ্কজের লাভ্যাংশ 650 × 21, ঠিক আছে। বাস এবার কি তাদের কি এই যে লাভ্যাংশ দুটো পেলাম এই দুটোর কি পার্থক্য চেয়েছে, অর্থাৎ কি আমরা এটা থেকে এটা বিয়োগ করে দিব, ঠিক আছে, তাহলে সেই বিয়োগফলটা উত্তর হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখুন পঙ্কজ আর নিতিনের কি লাভ্যাংশের পার্থক্য চেয়েছে, তাহলে এটা থেকে এটা আমরা বিয়োগ করে দিব। কোনটা বড় দেখুন, উপরেরটাই বন্ধুরা বড়, কারণ এখানে 650 × 21, 650 × 19, তাহলে উপরেরটা বড়, তাহলে 650 × 21 বিয়োগ করবো এটা 650 × 19, গুণটা আমি করলাম না, কেন করলাম না এখন কারণটা বুঝতে পারবেন। 650 আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কত থাকবে 21 - 19, দেখুন কোনটা না করার এটাই ফল। তাহলে এখানে থাকছে 21 থেকে 19 বিয়োগ করলে কত থাকছে 2 থাকছে, সেই 2 দিয়ে 650 গুণ করে দিন, তাহলে কত 1200 1300, তাই না, গুণফলটা হবে কত 1300 বা 1300। দেখুন এই 1300 কোনো অপশানে রয়েছে কিনা, তাহলে দেখুন নিচে যে 4টি অপশন রয়েছে কোনো অপশনই 1300 কিন্তু উত্তর নেই, কিন্তু অপশন নম্বর ডিতে লেখা আছে কি কোনোটি নয়, তাহলে অবশ্যই কোনোটি নয় উত্তর হবে, কেন কি দেখুন 1300 এটা বন্ধুরা উত্তর হওয়ার কথা। আর যদি কোনো অপশনে 1300 থাকতো তাহলে এটা আমরা অ্যান্সার দিয়ে আসতাম, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে বন্ধুরা অপশন ডি। এটা ব্যাংকের পরীক্ষা এসেছিল, ব্যাংক পিও 2007 সাল, ঠিক আছে। আচ্ছা এইগুলো বন্ধুরা আজকে দুটি অঙ্ক। তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।